সম্মানিত উপস্থিতি, আজ এই পাক পাঞ্জাব দরবার শরীফে বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত, অতি সম্মানিত আমাদের অত্র গ্রামের অত্যন্ত সুপরিচিত, যিনি অত্যন্ত শত শত মাইল পাড়ি দিয়ে আমাদের এই গ্রামে অত্যন্ত আগ্রহ করে এসেছেন ইসলামের কালিমার নবীওয়ালা দাওয়াতকে আপনাদের সামনে প্রচার করার জন্য, দাওয়াত দিয়ে যেন আমরা হুসাইনি মুসলমান হয়ে যাই। কথা ঠিকই ঠিক না? এই যে হুজুর এত শত শত মাইল দূরে থেকে এসেছে, হুজুরের নিজের কোনো স্বার্থ আছে? আমাদের এই মাহফিলের, আমাদের এই দরবারের অতি সম্মানিত আমাদের পিসা হুজুর কেবলা আমাদের সামনে উপস্থিত আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগারি ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। অত্র গ্রামের আইম্মায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার সম্মুখে আমার বন্ধুপ্রিয় বন্ধু বান্ধব এবং আমার মা ও বোনের সকলের তরে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? এই মাহফিলটা কুরআনের মাহফিল। কিসের মাহফিল বলেন তো দেখি? কুরআনের মাহফিল। এই মাহফিল হলো হাদিসের মাহফিল। এই মাহফিল হলো পাক পাঞ্জাব দরবার শরীফের মাহফিল। কথা ঠিক কি ঠিক না? এই মাহফিলের মধ্যে আসতে পড়ে বলে যে কারবালার প্রান্তর থেকে প্রমাণিত হয়েছে যে কোন দল হক দল আর কোন দল বাতিল দল। কথা ঠিক কি ঠিক না? বলে যে আপনি বড় হাফেজ হইলেন, আপনি বড় আলেম হইলেন, আপনি বড় ফকিহ হইলেন, আপনি বড় মুফাসসির মুহাদ্দিস হইলেন, বলেন তো আপনি নবীর যদি গোলাম হয়ে না যেতে পারা যায়, তাহলে বড় আলেম হইয়া কোন সুফল আমরা কবরে পরকালে লাভ করতে পারবো? আমরা বড় ফকিহ হয়ে আমরা কোনো কিছুই লাভ করতে পারবো না যদি না আমরা নবীর খাঁটি উম্মত, নবীর খাঁটি গোলাম হয়ে না যেতে পারি। এই জন্য এই দরবার থেকে একটাই দাওয়াত, হুজুরের এই মেহনত যেন মানুষ যেন বলে যে নবীর যেন খাঁটি গোলাম হয়ে যায়। কথা ঠিক কিনা? হুজুর এই কথাটাই বলে যে আমরা যেন হুসাইনি মুসলমান হই, আমরা যেন এজিদি মুসলমান না হয়। এই জন্য হুজুরের এই মেহনত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম কেরাম, আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসুন আমরা একবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাইলেন, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দি নিয়ামতের শুকর গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর সুন্দর করে শুকরকারী নিয়ামত এর শুকরকারীর বান্দার প্রতি কত সুন্দর বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত সহস্র নিয়ামত পাইয়া যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজারি হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হইয়া খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। আমি শুধু খুশি হই না, লাযীদান্নাকুম, আমি ওই বান্দা বান্দীদের উপর আমার নিয়ামত আরো বেশি বেশি কইরা বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, আল্লাহ তাআলা কি এই ওয়াদা আমাদের মানুষের মতো আল্লাহ তাআলা কি ওয়াদা খেলাফ করেন? ওয়াদা খেলাফ করেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করা আল্লাহ তাআলার জন্য পছন্দনীয় নয়, শোভনীয় নয়। আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে, বান্দারের মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি আল্লাহ তাআলা
বলতে বলছেন আল্লাহ তাআলা শুধু বলেন আইয়াকুলু কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই সাথে সাথে হইয়া যায়। আল্লাহ তাআলা যাই বলেন তাই সাথে সাথে কি হয়, কি হয় না? অবশ্যই যে আল্লাহ তাআলা চেয়েছিলেন আপনার যেন আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হয়। আল্লাহ